শালার আমার বাপ যাও না আমার ঘরে ভেতর আটকে থসে তুই আমার গাঞ্জা খাওয়াটা নষ্ট করে ফেলতেছে। আমি তো বাইরে তো যাবার পাচ্ছি না, গাঞ্জাও কিনবার পাচ্ছি না, আমার গাঞ্জার নেশা তো খুঁড়ে যাচ্ছে। আমি এখন গাঞ্জা না খাবার পাইলে আমার তো ফির মাথা কাম করবে লয়, আর গাঞ্জা না খাবার পাইলে আমি তো ফির পিয়ার সাথে ফির কথা খবর পাই না, আবল তাবল কয়া ফেললি। আর আমার পিয়া তো ফির গাঞ্জা খড়ি পছন্দ করে, আমার তো এখন গাঞ্জা খাওয়াই লাগবি। এই ঘরে ভেতর আটকে থেকে তো গাঞ্জা খাইলে লাভ হবার লয়। আমি তো গাঞ্জা খামু কিন্তু বাইরে তো যাবার পাম না। আমার বাপ যে ব্যারিকেড দিছে ওই ব্যারিকেড পার হইলে পরে আমার পায়ের হাড্ডি এটাও ছুবে লয়। আমার তো গাঞ্জার পিনিক তো মাথার চটকে ফেল দিচ্ছে। আর পিয়ার সাথে তো কথা কওয়া লাগবি, নাহলে পিয়ার সাথে ফির ব্রেকআপ হয়ে যাবি। আমার কি করি, কি যে করবো। শাল আর আমার গাঞ্জাখোর মাথা 2.5 থেকে 3 কিলো এটা বুদ্ধি পাসি। আজকাল অনলাইনের যুগ থাকতে আমি কি জন্য ওই বাইরে যাবার জন্য আমার বাপ ভালো টের বাবার লয় যে আমি ঘরত বসে থেকে গাঞ্জা খামু। আমিও শালা বলটু গাঞ্জাখোর, গাঞ্জাখোরের মাথার বুদ্ধি যখন অল টাইম ঘুরে। আমার বাপ কি ওগুলা কি খোঁজ খবর নেয়? আমার বাপ মূর্খ সূর্খ মানুষ, উই কি ফোনের বিষয়ে জানে নাকি? আমি কম্পিউটার দিয়ে অর্ডার দেবো গাঞ্জা, একবারে উড়ে উড়ে আসবি চান্দের দেশ দিয়ে। আমার বন্ধুকে এখন সেলসম্যান বানা লাগবি দেখতেছি, না হইলে তো আমি ফির গাঞ্জা খাবার ফির পাম না। এখন খালি বুদ্ধি হলো এটাই, আমার বন্ধু কাশিমক বানা লাগবি সেলসম্যান। ওর একটা ড্রেস জোগাড় করে দিবে পাইলে পারে আমার গাঞ্জা খাওয়া একবারে কনফার্ম, মানে 100 কনফার্ম। ও কেন ভিডিও কল দিয়ে কওয়া লাগবি যে ডিজিটাল মার্কেটিং শিখে একদম একেবারে এক্সপার্ট গাঞ্জাগুলো নিয়ে আমার ভাই চলে আয় ছদ্মবেশ ধরে। না হলে আমার গাঞ্জা খাওয়া হচ্ছে না, ওর ভাবির সাথে ফির ব্রেকআপ হয়ে যাবি। ও কাশেম, এই ভাবির সাথে ব্রেকআপের কথা শুনলে তো দৌড়ে দৌড়ে আসবি। ওর তেমনি কুত্তের লেজের মতো লেজ বাই করে দৌড়ায় আর ভাবির পাছত। তুই তো আসবি না, এসে যাবি কুটি। যতই হোক আমার ন্যাংটা কালের বন্ধু বলে কথা। না 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 না, তাড়াতাড়ি যাই, যায়া গাঞ্জার অর্ডারটা দিয়ে আসি। মানে আমার বন্ধুকে না ভালো করে ঝালাই মারি, না হইলে তো ফির গাঞ্জা খাওয়ার ফির পাম না আমি। আমার বাপও দেখি কেমনে আমার এবার গাঞ্জা খাওয়া আটকায়। আমি ডিজিটাল গাঞ্জাখোর। এতক্ষণে আমার মাথার এই 250 কিলোমিটার বুদ্ধিটা কাজ দিয়ে দিচ্ছে। মানে গাঞ্জা খাওয়া সাকসেস হবি, তাই না? কম্পিউটারের রুমত যায় গাঞ্জার অর্ডারটা দিয়ে আসি কাশে মুখ ভালো করে ভিডিও কলে বুঝে দেখি কেমন ড্রেস পাতি হবি না হবি। যাই তো যাই। আমি একটা কচু বাড়ির সই জন্ম দিছি, শালা খালি গাঞ্জা খায় খালি গাঞ্জা খায়। শালা ঘরের ভেতর আটকে থুসি কে 7 দিন হইলো আটকে থুসি। তুই খালি গাঞ্জা খাবি আর চেংড়ি পটাবি, ওর আর কোনো কাম নাই। শালার বেটা ওর মাও খামি পটার সময় 250 কিলোমিটার গাঞ্জা খায় গেছিল। ওই দেখি আমার উপর দিয়ে যায়, ওই 500 কিলোমিটার গাঞ্জা খায় ওই চেংড়ির পাশে দৌড়ে দেখতেছি। এই জন্যই ওক শালা ঘরে আটকে থুসি, বাপের উপর দিয়ে যাবার চায়। ওই জানে না যে ওর বাপেরও বাপ আছে। ইডে না জানে কি জন্য গাঞ্জা খায়া দৌড়ে বেশি। অত গতি দিয়ে দৌড়েলে কি চেংড়ি পটবি? শালার চেংড়ি পটপারই পায় না, ওই খালি দুটো ডান খায়া খায়া বাইতাছে। আর আমার খালি অপমান হয়, ওর বাপ 250 কিলোমিটার দৌড়েই 5টা-7টা চেংড়ি পটাছে। আর ওই 500 কিলো দৌড়াও বলে একটা চেংড়ি পটপার পায় না। ওই শালার তো পিঠে দরকার, ওই শালা খালি গাঞ্জা খাবি আর আমার দুর্নাম করে বেড়াবি। আমি যে গাঞ্জাখোরের খোর আসনু, একেবারে 5-7টা চিংড়ি আমার পিছনে নিয়ে বেড়াসনু। আর আমার বেটা বলে 250 কিলোমিটার গাঞ্জা খাইলে পারে 5-7টা চিংড়ি পটে। আমার বেটা 500-700 কিলোমিটার বলে দৌড়াও বলে পায় না ওই চিংড়ি পটপাট। শালা কি একটা জন্ম দিছি হোক, গাঞ্জাও খাই বেশি চিংড়িও পটাই কম। আমি ঘরের ভেতর বান্ধা ধুছি, আমার যতই হোক মান সম্মান রক্ষা করা লাগবি তো। আমার বেটা গাঞ্জা খা চেংড়ির পাশে দৌড়াবি আর চেংড়ি পড়তে লয়, এগুলা তো করা যাবার লয়। ওই জন্যই আমি আমার বেটা কি বান্ধা ধুছি, দেখি ওই কেমনে বাইরে বাড়ায় আর কেমনে গাঞ্জা খা চেংড়ির পিছনে দৌড়ায়। ওই দৌড়িবার বাবার লয় আমার মান সম্মান বাঁচবি। ওই জানে না যে ওর বাপের বাপ আছে। আমিও বাঙালি বাবু, আমার উপর দিয়ে কথা বললে পারে তো হবার লয়। ও আজকে ঘর থেকে আর বারবার দিচ্ছি না। এ কাশেম, তো জিঙ্কে জিঙ্কে করে কোনু তুই উমকে উমকে করে তাড়াতাড়ি চলে আয়, বুঝছো? চলে আয়, নাহলে তোর ভাবির সাথে আমার ব্রেকআপ হয়ে গেল বলে। আমার কিন্তু ব্রেকআপ আটকাবার বাবু না, এত সময় দিনও আমি 3 মিনিট। এর ভেতরতে আমার বাইক চলে আয়। ড্রেস জিঙ্কা আছে উঙ্কাই হবি, খালি চুলগুলো না এলোমেলো করে আয়। আমার বাপ কিন্তু চোখে কম দেখে, পাওয়ারি চশমা লাগা লাগে, বুঝছো? পাওয়ারি চশমা আমি সুপার গ্লুব দিয়ে দিচ্ছি, জানি চোখে জানি না থিত পায়। তুই তাড়াতাড়ি আয় আমার গেটের সামনে। কিরে কিরে তুই কুট যাচ্ছু, তুই কুট যাচ্ছু? তোকে আমি 7 দিনের আলটিমেটাম দিয়ে ঘর তুছি না যে তুই গাঞ্জা খাওয়া বন্ধ, তোর বাড়ির বাইরে যাওয়া আমার লয়, পড়ালেখাত মন দে।
তো কোচিং চাকরির পিছনে দৌড়ে যাবার লয় আর তুই পড়ালেখাত মন দিব না দিয়ে তুই কুটি যাচ্ছি রে বাইরের দিকে যাচ্ছি মানে আমি তোর বাপ এটি বসে আছি বাপক সালাম দেওয়া লাগে এটাও দেখি শিখিস নি হ্যাঁ তুই আগে এটি বসে কত তুই কুট যাচ্ছু আর তুই সঠিক কথা না কর ভাই পিছন লাল করে দেবো কিন্তু আমিও কিন্তু বাঙালি বাবু তুই তো জানিস এটা ভালো করে আমি বাঙালিটা গাঞ্জা খোর এটা তোর কি মনে আছে নাকি আব্বা মানে হসে কি ওই পরিবারই বসছি নু বই আনা কিনা লাগলো হিনি তো অনলাইনে তো অর্ডার দিছি বাড়িতে আসতিছে বুঝছো ওই আসতিছে তো যেটি ভাগের হয় সেটি দেখি সন্ধ্যাটা হয় ওই অনলাইনে বই অর্ডার দিছি বই আসতিছে আমি আর গাঞ্জা খাই না তুমি জানো না 7 দিনের আলটিমেট আমি গাঞ্জা খাওয়া ভুলে গেছি একেবারে ভুলে গেছি ওই আমার বইটা আসতিছে খালি বইটা নিব ওই যা ঘর ঢুকে বাথরুমত যা পড়বো আমি তো 3 বেলা এখন বই পড়ি ওই ডিজিটাল যুগ বোঝো না অনলাইনে অর্ডার করছি বাইরে তো যাওয়া লাগেনি বই আনবার আমি গাঞ্জা খোরের খোর মহাখোর তুমি এটা ভালো করে জানো যে আমি বাইরে না গেলে কিন্তু গাঞ্জা খাই না আমি ঘরের ভিতর গাঞ্জা খামো এটা তুমি বিশ্বাসও করবে না কিন্তু তুমি চোখ দিয়ে দেখলেও বিশ্বাস করবে না হোক হ্যাঁ তোর কথা লজিক না থাকলেও যুক্তি আছে আমার চোখ দিয়ে দেখলেও তোর কথা বিশ্বাস করবো না কারণ তুই ঘরের ভিতর গাঞ্জা পাবো কুটি যে তো গাঞ্জা এসে বাইর দিয়ে যাবি এরকম গাঞ্জা পাবু না ওই বই আসতিছে বলে কলু নাকি বইটা নিয়ে তাড়াতাড়ি যা ঘর ঢোক না হলে ভীষণ লাল কর্ম তুমি একবারই ঠিক করছো আমি তোমার সেই সুশিক্ষিত ছেলে নয় একেবারে গাঞ্জা খোঁজছিলে তুমি কত সুন্দর করে আমার গাঞ্জা খুলে শিখেছো তুমি শিখাও তোমার বাপ শিখেছো কত সুন্দর করে গাঞ্জা কাটছিল দাদা ইস পুরের নাদিনের কথা মনে পড়লো কেটা রে আসলো ফির কেটা ঘরের ভেতর আসলো কেটা ঘরের গেট খোলাই আছে ঢুকে পড়ো স্যার আপনার পার্সেল আসছে নেন আপনার পার্সেল তাড়াতাড়ি বুক করে দেন না হলে আমার সময় কম আরো আমার কাজ আছে হেলমেট খোলার সময় পাচ্ছি না স্যার কুটি সিগনেচার করবো সেটা তো কও না খালি পার্সেল খান দিলে আর হয়ে গেল কুটি সিগনেচার করবো কও তো কও এ শালা মন্না জিদি ভাই সেটি সিগনেচার করে দেহে তোর বাতের ভাবি আমি কাছে বুঝিস না সঙ্গে এই যে সিগনেচার করে দিছি পরে আসিস তো পার্টি দেবো পার্টি বুঝছো ভাবির সাথে কথা কওয়ার জন্য আমার জান জীবন বাইরে যাচ্ছে তুই এখন চলে যা তাহলে বারে চলে যাও তোমার আর কোনো কাম নাই তো সিগনেচার তো করে দিছি চলে যাও ও বল্টু তুই আজকে আমার মন ভালো করে দিলু বাবা তুই পরিবার বসতিস ও যাই হোক তুই এবার যে পরীক্ষার ভালো একটা রেজাল্ট করবার পাইস তোকে একটা ভালো দেখে বউ মাইনে তুমি বাবা যা পরিবার বস বাবা যা মেয়ের পাশে দৌড়া লাগবে গাঞ্জা খা যা আরে আব্বা তুমি না কি যে কও তোমার সঙ্গে এখন ভালো হয়ে গেছে না কত সুন্দর একটা বই অর্ডার দিনু আমি এখন বাথরুমত যা পড়ে বসবো খালি ডিস্টার্ব করো থাকো তো আমি বাথরুমত গেনু যা পড়ে বসতেছি যাও ও বাথরুমত তো আছে গেনু এখন গাঞ্জাটা ধরাই বই পড়ার নামে না ডরাই আর গাঞ্জাটা ধরাই দর্শক বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ডিজিটাল গাঞ্জাখুর কেমন লাগলো কমেন্ট করে ফাইটে দেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেন আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে পরবর্তী পর্বে আর ভিডিওটা বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো আজকের মতো আল্লাহ হাফেজ।